তওবা কবুল হয় না। তওবা কবুল না হওয়ার দুইটি দিক রয়েছে। এক নাম্বার দিক হলো ওই ব্যক্তি যে বেদাত করতেছে সে এটাকে বেদাত মনে করতেছে না, সওয়াব মনে করে করতেছে। এই অজ্ঞতার কারণে এটা যে একটা পাপ হচ্ছে সে জানতেছে না, না জানার কারণে সে তওবাও করতেছে না। এইভাবে তার কপালে তওবা নসিব হবে না। এর আরেকটি দিক হলো যারা বিদআত করে এটা তাদের ব্যাপারে গেল। যারা আমরা শরীয়তের ফরজ বিধানগুলো জানি না, মৌলিক বেসিক বিষয়গুলো আমরা জানি না, হালাল হারাম জানি না, আমরা না জেনে গতানুগতিক ভাবে সামাজিক ভাবে চলতেছি। আমি একটা কাজ করতেছি, এটা যে পাপ, এটা আমার না জানার কারণে, ওটাকে পাপ না মনে করার কারণে আমি অনুশোচনা বা তওবা করার অনুভব আমি করতেছি না, যেটা আমার তওবা করতে হবে। এই যে শরীয়তের মৌলিক বিষয়গুলো না জানার কারণেও একজন ব্যক্তির তওবা কবুল হয় না, কারণ সে বুঝতেছে না যে এটা তার পাপ হচ্ছে। বিদআতের আরেকটা দিক, আরেকটি হলো এক ব্যক্তি সওয়াব মনে করে ভুল কাজ করতেছে, ওটা যে তার ভুল এটা তার ভিতরে উপলব্ধি না আসার কারণে তওবা করার প্রয়োজনই পড়তেছে না। এইভাবে ওই ব্যক্তির কপালে তওবা নসিব হয় না। হাদিসের মধ্যে আসছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা, শাইখ আলবানী লিখিত হাদিসের কিতাবের 1620 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। নবী বলেন, প্রত্যেক বিদআতকারী ব্যক্তির তওবা আল্লাহ তাআলা আটকায়া দেন, অর্থাৎ তার তওবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না ওই বিদআতটাকে ছেড়ে দেয়। অর্থাৎ যেই ভুলের উপরে সে আছে ওই ভুল পরিত্যাগ না করা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো ধরনের ইবাদত বন্দেগী এবং তওবা কবুল হবে না। যেই ব্যক্তি অজ্ঞতাবশত একটা নেকির কাজ করতেছে অথচ সেটা ভুল, নেকির কাজ করেও তার চিন্তা অনুযায়ী নেকির কাজ করতেছে, তারপরেও তার পাপ হচ্ছে, তওবা কবুল হবে না। আরেক ব্যক্তি ফরজ হালাল হারাম বেসিক মৌলিক বিষয়গুলো না জানার কারণে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। সে মনে করতেছে আমি এই পোস্টে আছি, আমার জন্য ঘুষ খাওয়া ঠিক আছে, আমি একজনকে চাকরি দিলে একজনের কাছ থেকে 10 লাখ টাকা নেওয়া এটা আমার অধিকার, অধিকার মনে করে এই বিচারা আরেকজনের উপর জুলুম করতেছে, সেটাকে যে পাপ মনে করতেছে না, এই ব্যক্তির কপালেও তওবা নসিব হবে না।